রবি মাস্টারের নেতৃত্বে আমাদের আলহাজ শফিউল আলম সুফি ভাই স্ত্রীর গাড়ি বহরকে তারা আপনার গতিরোধ করে এবং তারা সেখানে মব সৃষ্টি করার পরে আমাদের এই সুফি ভাইয়ের স্ত্রীকে ভয় প্রদর্শন করে এবং আপনার যখন ওনাকে সহযোগিতার জন্য আমাদের কর্মীরা যায় তাদের আক্রমণ করে আমাদের 2 জন কর্মীকে তারা আহত করেছে। সম্মানিত ভাইরা, আপনারা যদি জনগণের রাজনীতি করেন, দেশের রাজনীতি করেন, তাহলে কি জনগণকে আপনারা কষ্ট দিতে পারেন? না। একজন মহিলা মানুষ উনি গেল দাওয়াত খাওয়ার জন্য, আপনারা তার গাড়ি গতি রোধ করলেন। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড কি আমাদের নির্বাচনের আচরণ বিধিতে আছে কিনা বলেন? নাই। আপনি তো এই কাজ করতে পারেন না। হ্যাঁ, আপনাদের চোখে যদি মনে হয় যে এই কাজটা আমরা অন্যায় করতেছি, এখানে প্রশাসন আছে, আপনি সেই প্রশাসনকে জানান, কিন্তু আপনি নিজে আইন হাতে তুলে নিতে পারেন না। আমরা বোদা দেবীগঞ্জের যিনি কান্ডারি ধানের শীষের, আপনাকে বিনয়ের সাথে বলবো, আপনি আপনার কর্মী বাহিনীকে নিয়ন্ত্রণ করুন, ঠিক কিনা বলেন? আর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, বোদা দেবীগঞ্জের জনগণ আপনাকে নিয়ন্ত্রণহীন করে ফেলবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বিনয়ের সাথে আহ্বান করব, একজন মানুষকে আপনি ধাক্কা মারতে মারতে যখন দেওয়ালে নিয়ে চলে আসবেন, তখন দেওয়ালের পরে পিছানোর কি কোনো রাস্তা থাকে? তখন ওই মানুষগুলা কি করে? জীবন যাক আর থাক, সামনে আগানোর চেষ্টা করে। আমরা জামাত ইসলামী কিন্তু ধাক্কা খেয়ে খেয়ে পিছাই যাই, কিন্তু যেদিন আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করি, সেদিন কিন্তু কোনো শক্তি আমাদের সামনে আর থাও পায় না, ঠিক কিনা বলে? সুতরাং আমরা বলবো, সাবধান হয়ে যান, মাস্তানি বাদ দেন, গুন্ডামি বাদ দেন, টেরোরিজমগিরি বাদ দেন, ঠিক আছে? মনে করিয়েন না যে রক্ত শুধু আপনাদেরই আছে আর জামাত শিবির আর 11 দলের লোকের শরীরে রক্ত নাই, এটা আপনারা মনে করেন না। শৈত্য প্রবাহ চলছে, আপনারা মনে করেন না যে আমাদের রক্তগুলো পানি হয়ে গেছে, ঠিক কিনা বলে? আমাদেরও গায়ে কিন্তু রক্ত আছে। আমরা কিন্তু ন্যায়ের পক্ষে রাজনীতি করি, সত্যের পক্ষে রাজনীতি করি, অন্যায়কে আশ্রয় প্রশ্রয় দেই না। আপনারা বারবার জুলুম করতেছেন চেংঠি ইউনিয়নে। এর আগে আমরা ওই রবি সন্ত্রাসীর নামে আমরা কয়েকবার জিডি করেছি প্রশাসনের কাছে, আইনের আশ্রয় নিয়েছি, তারপরে ওই রবি সন্ত্রাসী আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দেয় নাই। আমরা বলবো দেবীগঞ্জের উপজেলা প্রশাসনকে যে আপনারা তাকে নিয়ন্ত্রণ করুন, তাকে আইনের আওতায় নিয়ে আসুন। নির্বাচনী আচরণ বিধি, যারা আপনার নির্বাচন আচরণ বিধির মধ্যে থেকে যে সমস্ত নেতাকর্মীরা কাজ করবে, তাদের কাজে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই জন্য